আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি নবীজিকে শিক্ষা দেওয়া হয়েছে। দুনিয়ার কোনো মানুষ নবীজির শিক্ষক নয়, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে নবীজি পড়েন নাই, সরাসরি আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের পক্ষ থেকে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শিক্ষা প্রদান করেছেন আল্লাহর পক্ষ থেকে। সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি এলেম জ্ঞান অর্জন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের প্রতি শিক্ষক হিসেবে এসেছি। আমাদের দেশে অনেক ওয়াইজরা বলে, নবীজিকে বলেন যে আপনার কি বলবো নিরক্ষর, আপনার সে আপনার শিক্ষা দিতে তেমন ছিল না, এই ধরনের বলতে চাচ্ছে। নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসাবে আমি এসেছি, বলেন না সুবহানাল্লাহ। নবী কি হিসাবে এসেছেন? ওস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে। হাজরিন, আর নবীজির শিক্ষক কে? বলেন, নবীজির শিক্ষক কে? স্বয়ং আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন, এর মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু নবীদেরকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইওয়ারিসুল ইলমা, বলেন না সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। নবীগণ হচ্ছেন ল্যান্ড প্রপার্টি, দিনার দিরহামের মালিক ছিলেন না, তারা ইলমের মালিক করে আল্লাহ পাঠিয়েছেন। আর এই ইলমের ওয়ারিস হচ্ছে উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, কথা হচ্ছে ইলম এটা আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ সামান্য একটু জ্ঞান দান করেছেন, এই দিয়ে আপনি কত কি করছেন, রকেট উড়াচ্ছেন, কত কি করছেন, প্লেন চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, বিদ্যুৎ আবিষ্কার করেছেন, মোটর, বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করছেন। যদি আল্লাহ আপনাকে জ্ঞান না দিত, আপনি পেতেন কোথায়, জানতেন কোথায়? সাগরের বালু থেকেও এখন আপনার কি বলে ব্ল্যাক গোল্ড, এটাও এখন আবিষ্কার করেছে বিজ্ঞান, বলেন না সুবহানাল্লাহ। মাটির তলদেশে কোথায় স্বর্ণ আছে, হীরা আছে, মণি আছে, সাগরে মুক্তা আছে, ঝিনুকের মধ্যে, এগুলো সব তল্লাশি করে বের করা হচ্ছে। সবকিছু বিজ্ঞানী আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, এই জ্ঞান দিয়ে কিন্তু এই কাজগুলি হচ্ছে। আর সেটা সেই জ্ঞানের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বলেন না সুবহানাল্লাহ। সামান্য জ্ঞান আল্লাহ দান করেছে, সামান্য জ্ঞান দিয়া এত কিছু আমরা করছি। আজকে মোবাইল, এই টেলিভিশন, এই ক্যামেরা, এই স্যাটেলাইট, এই যা দেখছেন, এখানে বসে আমরা কথা বলছি, আপনি বসে আছেন, এগুলো অন্য দেশ থেকে দেখছে। হাজরিন, সবকিছু আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান দিয়ে এগুলি হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে যে আমি আমার যোগ্যতা আবিষ্কার করেছি, ওটা বোকা। যে কথা বলবে সে বোকা, ঠিক কিনা কন? হালকা একটা তার ব্যস্তম হয়ে গেলে কিন্তু সব এলোমেলো হয়। কম্পিউটারের একটা যদি মাদারবোর্ড আছে, মাদারবোর্ড, এই মাদারবোর্ডের একটা যদি এলোমেলো হয়, কথা কন না, কম্পিউটার চলবে? কথা কন না, চলবে? মানুষের ব্রেনের মধ্যে যদি একটা রগ ব্লক হয়ে যায়, মানুষ স্ট্রোক করে। একটা রগ শুকিয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, সমস্ত ব্লাড সার্কুলার থেমে যায়, লোকটা ওখানে শেষ, ড্যামেজ হয়ে যাবে। হাজরিন, সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত। নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা, বলেন না সুবহানাল্লাহ। ইলমের শহর কে? ইলমের শহর কে? নবীজি হচ্ছে ইলমের শহর, আর এর দরজা হচ্ছে হুজুরের চতুর্থ খলিফা, হুজুরের জামাতা, চতুর্থ খলিফা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, শেরে খোদা আসাদুল্লাহ গালেব আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন দরজা, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক,
তার মাজার শরীফ নজফে। কোথায় কোথায় বলেন তো? ইরাকের নজফে। আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। হাজরিন, তিনি কুফায় তার যে মসজিদ ছিল, সে মসজিদে তিনি শাহাদত বরণ করেছেন। সেখান থেকে তার মাজার হয়েছে নজফে। যাই হোক, হোসাইন রাদিয়াল্লাহু তিনি শাহাদত বরণ করেছেন কারবালায়, কুফা যাওয়ার পথে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মম ভাবে তিনি শাহাদত বরণ করেছেন। যাই হোক হাজরিন, কথা হচ্ছে এলেম এটা আল্লাহ প্রদত্ত, এ নিয়ে ফখর করার গর্ব করার কিছু নাই। প্রত্যেকটি মা বাবার দায়িত্ব আপনার সন্তানকে এলেম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? বলেন, কি শিক্ষা দেওয়া? দিনী আমাদের উদ্দেশ্য কি? দিনী আমাদের কি শিক্ষা দেওয়া হয়? বলেন না, কি শিক্ষা দেওয়া হয়? এলেম শিক্ষা দেওয়া হয়। হাজরিন, আপনার সন্তানটা যদি এলেম শিক্ষা করে, জ্ঞান অর্জন করে, কোরআনের হাফেজ হয়, বড় আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, 40টা হাদিস মুখস্থ করতে পারে, কিয়ামতের দিন তার কত বড় মর্যাদা তার হবে। সুবহানাল্লাহ। একজন হাফেজ, একজন আলেম কত মানুষকে সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, কল্পনাও করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন, একজন হাদি, একজন আবেদ, একজন আলেম, একজন হাফেজ, একজন গাজী, একজন শহীদ, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তার সুপারিশ যখন হয়ে যাবে তখন এই লোকটা কি নিষ্পাপ হয়ে গেল না? কথা কান না। সুপারিশ যখন মঞ্জুর হবে তখন কি হবে? কথা কান না। হে যদি আপনার ঘরে আল্লাহ আমার আরো কয়জন আছে, আপনি একটু পারমিশন দেন, তখন কি হবে? কি হবে বলেন না কেন? কি একটা লোক যদি আল্লাহ পাকের নিকট